এ তো ঝোপঝাড়, ধুর। চল হাত লাগা, ঝোপটা সরাবো। মানে? যা বলছি তাড়াতাড়ি কর না। আরে বাস, গুপ্তধন। একদম। মানালি, তোদের বাড়ির ভূতেদের সুখের দিন এখন থেকে শেষ হলো। আমার সন্দেহ যদি সত্যি হয়, খালি মামদো ভূতেদের ধরবো। এখন চল। আচ্ছা, তোরা বাড়ি যা, আমি আসছি। আবার কোথায় যাবি? তুই কি সব রাস্তাঘাট চিনিস নাকি? চিনে নেব, তোরা বাড়ি যা, আমার ফিরতে একটু দেরি হবে। তোরা ভালো করে খেয়ে ঘুমিয়ে নে, রাত জাগতে হতে পারে। আর কানাইদা কিছু জিজ্ঞাসা করলে বলবি হঠাৎ এক বন্ধুর সাথে দেখা হওয়ায় আমি ওর বাড়ি গেছি। এই যে দিদিমণি, এই এলে তাহলে? বন্ধু ছাড়তেই চাইছিল না, বলছি খুব ক্লান্ত গো, সারাদিন খুব ঘোরাঘুরি করেছি, আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, বুঝলে? শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, এখন উপরে গিয়ে বিশ্রাম নাও দেখি। এই তোর সময় হলো আসার? কোথায় গেছিলি বলতো? সত্যি মাঝে মাঝে বড় চিন্তায় ফেলে দিস তুই। অচেনা জায়গায় কোনো বিপদ ঘটলে কাকু কাকিমাকে আমি কি জবাব দেব বলতো? আরে কিচ্ছু হবে না, এবার আসল কথা শোন। এই যে স্যার, এরা এখানে সব টাকা ছাপানোর ব্যবসা খুলেছে, প্রমাণ সমেত অপরাধী গ্রেপ্তার করুন। আমাকে ছেড়ে দাও দিদিমণি, আমাকে ছেড়ে দাও। আমি আমি আর এমন কাজ কখনো করবো না গো। ছি কানাইদা, ছি! তোমাকে আমরা এত বিশ্বাস করতাম আর তুমি এই সব কাজ করছো? আমি ইচ্ছা করে করিনি দিদিমণি, আমার আমার এরা ভয় দেখিয়েছিল, আর অনেক টাকা দিয়েছিল, আর বলেছিল কাউকে কাউকে বললে আমাকে ওরা মেরে ফেলবে গো দিদিমণি। আমার লোভ হয়েছিল, ওই টাকার লোভে আমি তা মেনে নিয়েছিলাম গো। আমি আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও দিদিমণি। এসব এখন আর বলে কোনো লাভ নেই, বাকি কথা হাজতে হবে। তুই কি করে এসব বার করলি রে? কানাইদা যে এর মধ্যে জড়িত সে তো আমি বুঝতেই পারিনি। বলছি, আমার প্রথম সন্দেহ হয় কানাইদার বলা ভূতের গল্পে। গল্পটা যে সির্ফ বানানো সেটা পরিষ্কার বুঝতে পারছিলাম, কারণ বলার কায়দায় ভয়ের থেকে ধরা পড়ার ভয় অনেক বেশি ছিল। তারপর প্রথম দিন যখন দরজায় কান লাগিয়ে আমি শুনছিলাম, কানাইদাও ওই ঘরে ঢোকার জন্যই আসছিল। আমাকে দেখি কথা পাল্টে দিল। সেদিন সন্দেহ হলেও ভেবেছিলাম আমি হয়তো ভুল। আর জঙ্গলে ছাই, মাফলার, ওগুলো কার? জঙ্গলে যখন ওইগুলো দেখি তখন পরিষ্কার বুঝতে পারি যে কোনো গোলমাল আছে, আর মাফলারটা দেখেই তো আমার সন্দেহটা কানাইদার উপরে হয়। মাফলারটা যে কানাইদার বুঝলি কি করে? আমরা প্রথম দিন যখন এলাম তখন ওই মাফলারটাই কানাইদার গলায় ছিল, তোরা হয়তো খেয়াল করিসনি। তাই জঙ্গলে মাফলারটা দেখার পর পরদিন সকালে কানাইদা যখন রান্নাঘরে, কানাইদার ঘরটা খুঁজেও যখন মাফলারটা পেলাম না, সন্দেহটা তখনই পাকা হলো। আর ওই সুরঙ্গে টাকাগুলো? কানাইদা বুঝেছিল যে আমি যেভাবে ভূতের ঘরের পিছনে পড়েছি ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাই ঘরটা খালি করে টাকার বস্তার মেশিন সব সুরঙ্গে রেখে দিয়েছিল। আর তাই তো প্রথম দিন ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল, কারণ ঘরটা রোজ ব্যবহার হতো যে। আমরা হঠাৎ এসে পড়ায় আমাদের ভূতের ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। তুই আজ দুপুরে কোথায় গেছিলি? থানায়, কিন্তু পুলিশ আমার কথা শুনবে কেন, তাই তাদের একবারে সেই সুড়ঙ্গ দিয়ে নিয়ে গেলাম। সুড়ঙ্গ থেকে টাকার বস্তাগুলো উদ্ধার হলোই, আর তার সাথে আর একটা জিনিসও আবিষ্কার হলো। কি বলতো? কি রে? সুড়ঙ্গ পথটা ডিরেক্ট এসে ঢুকেছে তোদের ওই ঘরে, শেলফগুলোর পিছনে। তাই শেলফগুলো থেকে বই সরানো হতো যাতে ইজিলি সেটা সরানো যায়। দুপুরে সুড়ঙ্গ দিয়ে ঘরে ঢুকে দরজার ছিটকিনি ভেঙে রেখে দিয়ে গিয়েছিলাম, কিন্তু অপরাধী তো চাই বামাল সমেত, তাই রাতে পুলিশ এলো। ধন্যি তোর বুদ্ধি।
এত কিছু কি করে তোর মাথায় আসে রে? কানাইদাকে ভালো মানুষ বলেই জানতাম, কিন্তু সে যে এইরকম করবে কে জানতো। এখন মামাদেরকে ব্যাপারটা সব জানাতে হবে। লোভ বড় সাংঘাতিক জিনিস রে, বুঝলি? যাক বাবা, একটা ব্যাপারে নিশ্চিত যে ভূত নেই। আমার আবার ভূতের বড় ভয়। তোর এই ভূতের নাম জপের ছেলায় এবার সত্যি খান কয়েক মামদো এসে পড়লো বলে। তখন তুই তো আছিস, তুই হলি সব ভূতের ওঝা।